এই যে বলি না ক্রেডিট কার্ড নামক একটা ভয়ানক রাক্ষস আছে যেটা আমাদের গিলে গিলে খায়। মানে আপনি চাকরি পেলেন আর ব্যাংক অ্যাকাউন্ট খুললেন যদি কোম্পানির প্যানেলে, আপনাকে তো ব্যাংকের লোক পাগল করে দেবে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড। নমস্কার, বরুণ ঘোষ, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের অনুপ্রেরণায় আমার এই বাঙালি ইনভেস্ট করো চ্যানেল খুব ভালোভাবে দৌড়াচ্ছে আপনাদের জন্য, এবং আপনাদের প্রচুর কমেন্টস পাচ্ছি, যেটার জন্য আমার আরও ভালো লাগছে যে না, আমার সমাজের কাজে লাগছে, যাদের উদ্দেশ্যে আমি এই চ্যানেলটা তৈরি করেছি। সেটা মাথায় রেখেই আজকে একটা টপিক নিয়ে আসছি। এই যে বাঙালিদের, বিশেষ করে মিডল ক্লাস, ঋণ করে ঘি খাওয়ার অভ্যেস, জানেন তো? সেই আমাদের পুরনো যুগে একটা সংস্কৃতে লেখা ছিল বা ছোটোবেলায় শুনেছিলাম, ঋণাঙ্কিতা ঘিতং পিবে, ধার করে জিনিস খাওয়া। সেটা নিয়ে একটা অদ্ভুত স্ট্যাটিস্টিক্স, এবং সেখান থেকে কিভাবে আমরা সলিউশন বার করব লোনের ট্র্যাপ থেকে, সেটা নিয়ে আপনাদের একটা বিশদ ভিডিও নিয়ে আসছি। দেখুন, দেখলে আপনাদের ভালো লাগবে এবং আমরা অনেক কিছু জানতে পারবেন যে কি ঘটছে। এই যে লেটেস্ট আমাদের রিজার্ভ ব্যাংকের একটা ডেটা বেরিয়েছে, জানেন তো? গত বছর মার্চে বা এই বছর মার্চে বা প্রত্যেক মার্চে সব থেকে বেশি কোন ইনস্ট্রুমেন্টটা বাজারে ফিন্যান্সে ইউজ হয় জানেন? বিশেষ করে চাকরিজীবীদের ক্ষেত্রে ক্রেডিট কার্ড। এই যে বলি না ক্রেডিট কার্ড নামক একটা ভয়ানক রাক্ষস আছে যেটা আমাদের গিলে গিলে খায়। আপনি চাকরি পেলেন আর ব্যাংক অ্যাকাউন্ট খুললেন যদি কোম্পানির প্যানেলে, আপনাকে তো ব্যাংকের লোক পাগল করে দেবে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড। আর আপনাকে প্রভোগ করবে, আজকে এই অফার আছে, এই অফার আছে, এই অফার আছে। আপনি দেখবেন মাসের শেষে মাইনে পাবো, দিয়ে দেবো। কিন্তু যদি দিতে না পারেন, ইন্টারেস্ট ফর ইন্টারেস্ট, ওই ইন্টারেস্টটাই ক্রেডিট কার্ডে হিউজ লাভ। এবং সবথেকে লাভ হয়, যেটা আমরা দেখেছি যারা চাকরি করেছি বা চাকরি করতাম আগে, বা প্রত্যেকের মার্চ মাস যখন আসে না, একটা তো সারা বছর ধরে অনেকের শো আপ করার জন্যে ক্রেডিট কার্ড ইউজ করে, আবার অনেকে ডিসিপ্লিন ওয়েতে ক্রেডিট কার্ড ইউজ করে। দুটোকেই আমি দেখেছি যে যারাই ক্রেডিট কার্ড ইউজ করে তারা এখানে না, অনেকে সিস্টেমেটিক ডিসিপ্লিন ওয়েতে ক্রেডিট কার্ডকে ব্যবহার করে, এবং ক্রেডিট কার্ড থেকে কীভাবে ফায়দা নিতে হয় তারা খুব ভালোভাবে জানে। আবার এক শ্রেণীর মানুষ আছে শুধু ইন্টারেস্টটা দিয়ে দিই, প্রিন্সিপাল পরে দেবো। কত ইন্টারেস্ট দেয় আপনারা জানেন না, একটু ভেতরে ঢুকে জেনে নেবেন। এই চাকরিজীবীদের, আমি সেই জন্য বলি চাকরিজীবীদের ঋণ করে ঘি খাওয়ার অভ্যাস না খুব বেশি, এই ক্রেডিট কার্ড ব্যবহার করে। বিশেষ করে মার্চ এপ্রিল মাসে তো মারাত্মক লেভেলে, কারণ ইনকাম ট্যাক্সের জ্বালায় ট্যাক্স দিতে হবে না, স্যালারিটা প্রায় না ঢোকার মতোই। বাট স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং যদি মেনটেন করতে চাই তাহলে তো আমার খরচা আছে, বাট আমি মাইনে পাচ্ছি না। মাইনে না পেলে কি হবে? অগত্যার গতি, দে ক্রেডিট কার্ড। বাট সব থেকে ভালো অভ্যাস আমি অনেকের দেখেছি যারা শুধু ডেবিট কার্ড ইউজ করে, টাকা থাকলে খাবো, নাহলে খাবো না। আই স্যালুট দেম। বাট যারা ক্রেডিট কার্ড ইউজ করে তাদেরকেও স্যালুট করি, যারা ঠিক টাইমে সেটাকে ইউটিলাইজ করতে জানে। মেজরিটি মধ্যবিত্ত বাঙালি দেখেছি ক্রেডিট কার্ডকে মিস ইউজ করে এবং টাইমে পেমেন্ট করে না। প্রচুর লোককে, এবং আমার কাছে যারা এসছে তারা অনেকে যখন প্ল্যানিং নিয়ে আমার সঙ্গে বসেছেন, দেখা যাচ্ছে ক্রেডিট কার্ডের একটা বড় লোন, আগে পার্সোনাল লোনের ক্রেডিট কার্ড লোন মেটাও 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 মেটাও, যেখান থেকে পারো মেটাও। বাট রিজার্ভ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স কী বলছে জানেন? গত বছরের মার্চ মাসে সে ক্রেডিট কার্ড ইউজ হয়েছিল ওই 14 লক্ষ কোটির মতো ভ্যালুয়েশনে ক্রেডিট কার্ড ইউজ হয়েছিল। আর এই মার্চে জানেন 27% বেড়ে 18 কোটি প্লাস, 18 লক্ষ কোটি ক্রেডিট কার্ড ইউজ হয়েছে। এক বছরের গ্যাপে দেখুন 4 লক্ষ কোটি টাকার ডিফারেন্স। তাহলে বুঝে ক্রেডিট কার্ডে সাধারণ মধ্যবিত্তদের প্রবণতা কেমন বেড়ে গেছে। এই প্রবণতা বেড়ে যাওয়ার কারণগুলো কি জানেন আপনারা? সেটাই আপনারা সাধারণ মধ্যবিত্ত বাঙালিরা আমরা মাথায় রাখি না বলেই এই প্রবণতাটা বেড়ে গেছে। আর এই প্রবণতা বেড়ে যাওয়ার জন্যই খরচা তো বাড়ছে। মেন রোগ হচ্ছে ইনফ্লেশন। এই ইনফ্লেশন নামক রাক্ষসটাকে যদি আমরা বিট করতে না পারি তাহলে এই প্রবণতা বাড়বেই। সে অনেক সময় দোকানে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে বলা আছে না, দোকানের ধারের খাতা মাসের শেষে মাইনে পেয়ে দোকানের ধারের খাতা শোধ করা, ক্রেডিট কার্ড হচ্ছে তাই। যদি ধারের খাতা শোধ করতে ভালো পারেন, দোকানদার আপনাকে স্যালুট ঠোকে,
আর যদি ধার ঠিক দোকানদার 5টা কথা শুনিয়ে দেয়, সেম তাই, আপনাকে ইন্টারেস্টের পর ইন্টারেস্ট, আপনার বোঝা বেড়ে যায়। বাট আমরা যদি সুন্দরভাবে একটা ছোট্ট প্ল্যান করে নিই, সলিউশন, আমি তো প্রবলেম বলছি, সলিউশনটা তো আমাকে জানতে হবে। কারণ মনে রাখবেন, যে প্রবলেম সলভ করতে না পারলে সেই জ্ঞানটার কোনো দাম নেই। আমি সলিউশনটা হতে পারে আপনাদের কাজে লাগতে পারে, আবার অনেকে নাও লাগতে পারে। যখন তারা ক্রেডিট কার্ড ইউজ করছেনই, যদি একটা জিনিস আমরা ফ্রম দ্য ডে ওয়ান আমরা একটা হ্যাবিট করি, হ্যাবিট বলতে কি, আমাদের অনেক রকমের হ্যাবিট থাকে ক্রেডিট কার্ডে। ক্রেডিট কার্ড ইউজ করার জন্য তো অনেক রকম হ্যাবিট, ইনস্ট্যান্ট কিছু জিনিস কিনে নিই, যেটা অপ্রয়োজনীয় জিনিসও আমরা কিনে নিই। আপনারা একটা না ইনকাম এক্সপেন্ডিচার শিট করাবেন, মান্থলি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে একটা শিট তৈরি করবেন। এই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিটটা থেকে আমি বিশেষ করে দায়িত্ব দেবেন না বাড়ির মহিলাদের বা স্ত্রীদের বা ছেলে মেয়েদের, তাহলে তারা আয় বুঝে ব্যয় করবে। এটা কিন্তু একটা গুড হ্যাবিট টুল। প্রথম কথা আছে ইনকাম এক্সপেন্ডিচার শিট। এখান থেকে বাঁচার উপায়, এই যে হ্যাবিটটা থেকে, মানে ক্রেডিট কার্ড ট্র্যাপ, লোন ট্র্যাপের থেকে বাঁচা। লোন ভালো, হাউজিং লোন ভালো, এডুকেশন লোন ভালো যদি ভালো উচ্চশিক্ষার জন্যে, বাট বাকি সব লোন বকবাস, যেখান থেকে আমার রেভিনিউ আসবে না। এই গেজেট লোন, তারপরে যে পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড লোন, খুব সুন্দর লাগে, করুন। ওগুলো ট্যাপে পড়ে পড়ে জীবন বিভীষিকা হয়ে যায়। সো ইনকাম এক্সপেন্ডিচার শিটটাকে তৈরি করুন এবং বিশেষ করে বাড়ির ছেলে মেয়েদের বা বউকে দায়িত্ব দিন। দেখুন না, অনেক জিনিস চেঞ্জ হয়, তারাও বুঝতে শেখে। প্রত্যেক দিন আমি ধরুন আপনাকে মাসে আমি সংসার খরচের জন্য 15,000 টাকা দিয়েছি, তুমি খরচা লেখো, তাহলে ওরা কিন্তু বুঝতে পারবে ডুজ অ্যান্ড ডোন্টস, কোন খরচাটা বেশি হলো, কোন খরচাটা কম হলো। 1 নম্বর সলিউশন হতে পারে, কাজে লাগতে পারে। 2 নম্বর, আমার অনেক ব্যাড হ্যাবিট আছে, পার্টি করা, নতুন নতুন ড্রেস কেনা, সোয়াপ কেনা, মানে কি বলবো, পার্টি মানে সোয়াপ করে পার্টি দেখানো, লোক দেখানো। আমাদের অনেকের রোগ রয়েছে, ডিজিজ। এটা এক ধরনের ডিজিজ, সোয়াপ করা, লোককে দেখানো। বাট সবার মধ্যে এই ডিজিজ নেই, বাট কিছু মানুষের মধ্যে এই ডিজিজগুলো আছে। মদ খাওয়া, সিগারেট খাওয়া একটু কমান, কিচ্ছু করতে না, বদভ্যাস রাখুন, এগুলো তো বদভ্যাসের একটু কমান না। সেটা এই ইনকাম এক্সপেন্ডিচারের হ্যাবিটটা থেকেই কিন্তু রিডিউস ইওর, আমি একবারে চেঞ্জ করতে বলছি না, একটু কমান ব্যাড হ্যাবিট। 2 নম্বর, এই রিডিউস ইওর ব্যাড হ্যাবিটটা থেকে আসছি আমি। এটা কিন্তু যদি করতে পারেন, আপনার 5 বছর কষ্ট হবে, 5 বছর পর না আপনাকে এই প্রত্যেক মার্চে না এই চিন্তাটা করতে হবে না, আমার ক্রেডিট কার্ড লোন দিয়ে টাকা না পেলে আমার আবার দিয়ে শোধ করা। বাট একবার যদি প্ল্যানিং করে নেন না, 5 বছর পর আপনার আর প্রবলেম হওয়ার কথা নয়, যদি আপনি এই ফর্মুলাগুলো ইউজ করেন। 1 নম্বর, 2 নম্বর, রিডিউস ইওর ব্যাড হ্যাবিট। এই দুটো হ্যাবিটই আপনাকে, মানে কি এই হ্যাবিটটা মারাত্মক মানুষের থাকে। লোন করে ইলেকট্রনিক গেজেট কেনা, ফোন কেনা, বাড়ির এসি কেনা আমরা সবাই করি। বা লোন যদি মানে ক্রেডিট কার্ডের লোন যদি পার্সোনাল মানে পার্টিকুলার টাইমে দেওয়া হয় না, তাহলে কোনো অসুবিধা নেই। বা দিতে না পারাটা একটা বাজে ডিজিজ। আর অনেকে করে ডেবিট কার্ড ইউজ করে, যে আমি এর বাইরে যাবো না, তাদেরকে আমি স্যালুট করি। ডেবিট কার্ড ইউজ করে যারা সংসার চালা বা সব কিছু মেনটেন করে হ্যাবিট তৈরি করে নিয়েছে। এই হ্যাবিটটা থেকে কি হবে, ধরুন আমি মদ খাই বা সিগারেট খাই বা আমার ইলেকট্রনিক গেজেট খাই, আমি যে মাসে সেখান থেকে যা চাকরি করি, যারা ক্রেডিট কার্ড তো যারা চাকরি করে ভালো, তারাই বেশি ইউজ করে দেখা যাচ্ছে, এবং তারাই মাসে শেষে মানে মার্চ মাসে মাইনেটা পায় না, যাদের ইনকাম বেশি। তাদের জন্য অনুরোধ, এখানটা থেকে যে 1,000 টাকা সেভ করতে পারেন, জাস্ট 1,000 টাকা মাসে সেভ করুন খরচা থেকে, এটাকে ইউজ করুন আর এটাকে ইউজ করুন। সিগারেট 2টো কম খান, মদ 1 প্যাক কম খান, ডাইনিং আউট 1 দিন কম করুন, দেখুন আপনার 1,000 টাকা বেঁচে যাবে মাসে। যেমন সিগারেট যদি 2টো খান, দিনে 20 টাকা মিনিমাম বেঁচে যাবে, মাসে 600 টাকা। আরও কিছু যদি একটু কমাতে পারেন, 1,000 টাকা বাঁচান। এইবার ক্যালকুলেটর নিন, ধরুন এই 1,000 টাকায় সেভিং আপনাকে জীবনে কতটা উন্নতি করে দেবে জানেন, কতটা টেনশন ফ্রি করবে। যদি আমি একটু এই হ্যাবিটটাকে তৈরি করি, ইটস এ গুড হ্যাবিট। কারণ গুড হ্যাবিট আপনাকে অনেক কিছু দেবে। ব্যাড হ্যাবিট, কারো কাছে ব্যাড হ্যাবিটটা গুড হ্যাবিট হতে পারে, বাট সমাজের কাছে সেটা কিন্তু ব্যাড হ্যাবিটটা গুড হ্যাবিট নয়। সমাজ তাদেরকে খারাপ চোখে দেখে। প্রত্যেকটা মানুষই গুড হ্যাবিট নিয়ে কেউ বড় হতে পারে না, সাময়িক হয়। বর্তমান যুগে দেখতে পাচ্ছেন না চিত্রপটে, সাময়িক হয়, এটা মাথায় রাখবেন যে কোনো জায়গায়। সো এই 1,000 টাকা জানেন 5 বছর আপনি যে জমান, একটু রিডিউস করেন, আপনার 5 ইয়ার্স কত হতে পারে,
যদি মিউচুয়াল ফান্ডে 5 বছরে আমি 12% ধরছি, 81,000, তাহলে মানে 5 বছর পর থেকে আপনার টেনশনগুলো ফ্রি হবে। এখন থেকে ক্যালকুলেট করুন, যারা 25 বছর 30 বছর বয়স এবং যারা 40 বছরও আছে, তাদের এইটার জন্য আলাদা একটা প্ল্যানিং করুন যে এই 5 বছর আমি ক্রেডিট কার্ড ইউজ করে টাইমলি পেমেন্ট দিচ্ছি কি না দিচ্ছি, সব লোন শোধ হয়ে যাবে যদি আমি এই 5 বছর এই হ্যাবিটটাকে তৈরি করি। এই 1,000 টাকা আমার ব্যাড হ্যাবিট থেকে আমি বাঁচিয়ে করব। আদার ইনকাম যা জমাচ্ছি, কারণ আমি মেজরিটি দেখেছি মার্চ মাসে মানে এপ্রিল মাসে মার্চ মাসে স্যালারি পায় না মেজরিটি লোক। যেহেতু আমি ইনভেস্টমেন্টে আছি, তাদের তখন চাপ হয়ে যায় মার্চ মাসে তাদেরকে মিউচুয়াল ফান্ড থেকে টাকা দিই। সেইখান থেকে এই কনসেপ্টটাকে আমি এনেছি। কারণ এপ্রিল মাসে সবাই বলে আমার কিছু টাকা দাও, কারণ আমার স্যালারি মানে পাইনি, ট্যাক্স কেটে নিয়েছে। তো তাদের জন্য এটা খুব 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 ভালো। এটাই যদি 10 বছর পর আপনার 10 ইয়ার্স কত হবে জানেন? এই টাকাটাই একটা ছোট্ট হ্যাবিট, এটা তখন 15% হয়ে যাবে। আপনার এই এসআইপি ক্যালকুলেটারে নেবেন, এটা 12%, কারণ প্রথমটা আমি 12% বলছি, এটা যদি 15%, তাহলে এটা 2,65,000 হয়ে যাবে। দেখুন, একটা ছোট্ট হ্যাবিটকে চেঞ্জ করে দিয়ে আপনার মার্চ মাসের যে বোঝা এপ্রিল মাসে, সেটাকে কিভাবে রিকভার করবেন, কারণ এটা হচ্ছে থিঙ্কিং প্রসেস। আপনি যেভাবে ভাববেন আপনাকে সেভাবে নিয়ে যাবেন। আপনি যদি খারাপ জিনিস ভাবেন আপনাকে খারাপ পথেই নিয়ে যাবেন, এটাকে বলে ল অফ অ্যাট্রাকশন। আপনি যদি ভালো জিনিস ভাবেন না, আপনাকে পথ বার করে দেবে। আপনি খুঁজুন, ভালো জিনিস খুঁজতে খুঁজতে যান, আপনাকে ভালো জিনিস এনে দেবেই দেবে। এটা মাথায় রাখবেন, এটাকে ল অফ অ্যাট্রাকশন বলে। সো 15 বছর পরই এটা, কারণ আমি তো একবার কষ্ট করবো 5 বছর এই হ্যাবিটটাকে চেঞ্জ করার জন্যে, কারণ এই হ্যাবিট যদি একটু রিডিউস করি এটা পার্মানেন্টলি হয়ে যাবে। কারণ ব্রেনে না, আমরা যে হ্যাবিটটা নিয়ে জন্মাই না, আমরা হ্যাবিটটা তৈরি করি, সেটাই ব্রেনের মধ্যে থেকে যায়। তাহলে হ্যাবিট তো ডিলিটও করতে পারি, কিছু ভালো জিনিস নিতে পারি। কারণ ভালো হ্যাবিট তৈরি করলে আপনার মঙ্গল, যে করবে তার মঙ্গল। সো এটা আছে না ব্রেনের লার্ন, সেটাই আনলার্ন করুন, যেটা দরকার লাগবে না। যেমন আমরা মোবাইল ফোন ইনস্টল করি, আনইনস্টলও করি, সেটা ব্রেনেও ভালো জিনিসগুলোকে না নেওয়ার চেষ্টা করুন। পজিটিভ থিঙ্কিং আপনাকে এই যে ছোট্ট এই যে স্ট্রেস, মার্চ মাসে মাইনে, এপ্রিল মাসে মাইনে পাই না, এই স্ট্রেস থেকে আপনি মুক্তি পাবেন। সো থিঙ্ক পজিটিভ, ভালো জিনিস ভাবুন, ভালো থাকবো ভাবুন, পারবেন। সো 15 বছর পর যদি 15% হয়, কত হচ্ছে দেখুন, আপনার টাকাই ছোট্ট একটা হ্যাবিট চেঞ্জ করে, আমি দিচ্ছি না, 6,16,000। এটা এসআইপি ক্যালকুলেটারে দেখবেন, ক্যালকুলেটারে আপনারা পেয়ে যাবেন। এটা 20 বছরে আপনার টাকা একটা হ্যাবিট থেকে, আপনার ঋণ থেকে, ওই যে ঋণঙ্কিতা ঘিতং পিবেত, ধার করে সেই জায়গা থেকে মুক্তি পাবেন। কত হচ্ছে দেখুন, 13 লাখ। 25 বছর কত হচ্ছে দেখুন, 27 লাখ। 30 বছর 56 লাখ। এবার তারপরেরটা আপনারা যতদিন চাকরি করছেন আপনারা মিলিয়ে নিন। ছোট্ট একটা হ্যাবিটকে যদি ফ্যামিলিতে ইনকালকেট করতে পারেন, মানে অভ্যাস করাতে পারেন, আর যারা বড় তার ছেলে মেয়েদেরকে হিসাব বোঝান, যারা ব্যবসায়ীরা বা আদার দেন বাঙালিকা, যারা ব্যবসায়ী ফ্যামিলি, তারা ছেলে মেয়েদেরকে 13-14 বছর পর থেকেই না এই ব্যবসা জিনিসগুলো শেখায়, টাকার হিসাব শেখায়। আমার দেখা, আমি দেখেছি। তা এই জিনিসটা তৈরি করুন, তাহলে না কোনো এপ্রিলেই আপনার কাছে আর ওই লোনের চিন্তা হবে না। আপনাকে ভালো থাকার চাবিকাঠি এটা বলতে পারেন। তো ঋণঙ্কিত্তাটা তখন ঘুচে যাবে, নিজ কীর্তাং হয়ে যাবে। আপনি নিজে তৈরি করেছেন, দিয়ে ঘি খান, খুব আনন্দ। লোকে কেউ আঙুল তুলে কথা বলবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমি আশা করব আপনারা বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, বন্ধুবান্ধবদের দেখান, অফিসে দেখান। নমস্কার।